তো হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে কম্পিউটারে রান অপশনে গিয়ে ভাইরাসগুলো তোমরা ডিলিট করবে, মানে টেম্পোরারি ফাইলগুলো। আমরা জানি যে কম্পিউটার আমরা ওপেন করলে, চালালে অনেক টেম্পোরারি ফাইল জমে, যেগুলো কম্পিউটারের জন্য অনেক ক্ষতিকর। এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে যে টেম্পোরারি ফাইলগুলা ডিলিট করতে হবে। এটা তুমি অনেকভাবে করতে পারো। আমি দুইটার উপায় তোমাদের শেখাবো। এর মধ্যে একটা হচ্ছে তোমার রান অপশনে গিয়ে, আর একটা ক্লিন আপ ডিস্কে গিয়ে, ডিস্ক ক্লিনারে। আমরা প্রথমে রান অপশনেরটা আমরা দেখে নেব। আমরা প্রথম যদি করতে চাই, তোমাদের এই যে আমি নিচে রান অপশনের এটা পিন করে রেখেছি। তো আমি তোমাদের সম্পূর্ণ প্রসেসটা নতুনভাবে শেখাবো। এর জন্য আমি আমার পিন করা ট্যাবটি আনপিন করে নিলাম। এখন আমার রান অপশনটি নেই। তো আমি এখন কি করব, যে উইন্ডোজ কিবোর্ডের তোমরা নিচে দেখবা কন্ট্রোল কন্ট্রোল বাটনের সাইডে ডান দিকে উইন্ডোজ বাটন আছে। এই উইন্ডোজ বাটন চেপে রেখে আর চাপলে তোমাদের এই রান অপশনটি ওপেন হবে। রান অপশন ওপেন হওয়ার পরে তারপরে এইখানে এই যে রান অপশনের উপর মাউসের বোতামটা রেখে রাইট বাটনে ক্লিক করবে। রাইট বাটনে ক্লিক করলে এখানে পিন টু ডেস্কটপ পিন করে রাখলে তোমাদের এই রান অপশনটা কি হবে, যে নিচে থেকে যাবে পিন হয়ে। যার কারণে তোমাদের বারবার করতে হবে না, উইন্ডোজ প্লাস আর চাপতে হবে না। এরপর আমরা কি করব, রান অপশনে আমরা সিঙ্গেল ক্লিক করলেই হবে, এখানে ডাবল ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি দেখতে পাচ্ছ আমি চারটা অপশন অটোমেটিক আগে থেকে আমি যেহেতু করছি, রান করেছি, যার কারণে আমি এগুলা লিখেছি। এই কারণে তোমাদের এখানে কোনো লেখা থাকবে না, তোমরা এখানে লিখে নিবে। প্রথমে লিখবে টিইএমপি, টেম্প লেখার পরে আমি লিখি টিইএমপি। টেম্প লেখার পরে তুমি এখানে ওকে করবে। ওকে ওকে দেওয়ার পরে এখানে তোমার সব ফাইলগুলো সিলেক্ট করতে হবে। সব ফাইল সিলেক্ট করার জন্য তোমাদের একটা এইভাবে তোমরা সিলেক্ট করতে পারবে না। কন্ট্রোল ধরে তারপরে মাউস দিয়ে একটি একটি করে ক্লিক করে এইভাবে সিলেক্ট করতে পারবে। তোমরা এগুলো না করে সরাসরি কন্ট্রোল প্লাস বাটন চাপবে। বাটন চাপলে তোমাদের সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। এরপর আমাদের এগুলো ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমাদের এই যে উপরে ডিলিট বোতাম দেখতে পাচ্ছ, অথবা কিবোর্ডেও দেখতে পাবে ডিলিট বোতাম। আমি কিবোর্ড থেকে না চেপে এখান থেকে তোমাদের দেখাচ্ছি। এই ডিলিট অপশনে ক্লিক করলে অটোমেটিক ডিলিট হয়ে গেল। আর কিছু টেম্পোরারি ফাইল এভাবে রয়ে যাবে অনেকের কম্পিউটারে, এগুলো কোনো সমস্যা নেই। তারপর আমরা আবার এই রান অপশনে ক্লিক করব। রান অপশনে ক্লিক করার পরে আমরা এই যে পার্সেন্ট ট্যাম্প পার্সেন্ট এই এইটা লিখব। পার্সেন্ট এটা লেখার পরে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নিচে দেখাচ্ছে 70টির মতো টেম্পোরারি ফাইল জমে রয়েছে। এই 70টা আমরা কন্ট্রোল প্লাস চাপবো, তারপরে এখানে ডিলিট অপশনে ক্লিক করলে অটোমেটিক ডিলিট হয়ে গেল। তারপর আমরা আবার এই রান অপশনে ক্লিক করব। রান অপশনে ক্লিক করার পরে আমরা প্রিফে প্রিফেটস PREFETCH এটা লিখব। লেখার পরে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা কন্ট্রোল প্লাস বোতাম চাপবো। তারপরে উপরের এই ডিলিট বোতামে ক্লিক করলে সবগুলা ডিলিট হয়ে গেল। এরপর আমাদের কথা হচ্ছে যে আমরা যে এই রান অপশনে গিয়ে সবগুলা ডিলিট করলাম, সম্পূর্ণ কি ডিলিট হয়েছে? না, আমাদের সম্পূর্ণ ডিলিট হয়নি। আমাদের আবার রিসাইকেল বিনে যেয়ে ডিলিট করতে হবে। তো এই যে রিসাইকেল বিন, এইটা হচ্ছে রিসাইকেল বিন। তোমাদের কম্পিউটারে, সবার কম্পিউটারে দেখবে দিস পিসির নিচে রিসাইকেল বিন থাকবে। আর যদি না থাকে তাহলে সার্চ অপশনে গিয়ে রিসাইকেল বিন সার্চ করবে। তো রিসাইকেল বিনের উপর ডাবল ক্লিক করলে দেখবে তোমাদের এই যে এখানে যে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করলে এইগুলা ইনু রয়ে গেছে সম্পূর্ণ। আমি তোমাদের দেখাচ্ছি, এই যে অনেক ফাইল, প্রায় 146টির মতো আইটেম। তো আমি এখানে রিসাইকেল বিনের উপর মাউসের বাটনটি রেখে তারপর আমি রাইট বাটনে ক্লিক করব। এরপরে ইমটি
রিসাইকেল বিন, তার মানে এমটি, আমি পুরোটাই খালি করতে যাচ্ছি। এমটি রিসাইকেল বিনে ক্লিক করে তারপরে ইয়েস বোতামে ক্লিক করে দেব। দেখবো আমাদের রিসাইকেল বিনে আর কোনো ফাইল নেই। তো বন্ধুরা, এটা ছিল আমাদের প্রথম প্রসেস। আমার দ্বিতীয় প্রসেসটা এই যে দেখাবো। তোমরা লিখবে আমার উপরে, যেহেতু আমি ক্লিন করেছি, আমার উপরে অপশনটি অটোমেটিক রয়ে গিয়েছে, কিন্তু তোমাদের আসবে না। তোমরা এখানে লিখবে সার্চ অপশনে যে DISK